কষ্ট সহ্য করতে হবে না, কিন্তু একটু প্রতীক্ষা করতে হবে, একটু সময় দিতে হবে। এই জঞ্জাল সাফ করার জন্য সময় লাগবে। পুলিশ যাওয়ার আগেই মানুষ তার কাজ শুরু করে দিচ্ছে, চোর রাস্তায় দৌড় করাচ্ছে জামা কাপড় খুলে দিয়ে। একদিন এখানে এরকম আইন ছিল, এই গুন্ডাদের ভয়ে পুলিশ পালিয়ে আলমারির পেছনে টেবিলের তলায় ঢুকতো। আজকে সেই পুলিশ আইন বাঁচাতে বেরিয়েছে, টিএমসি নেতা খাটের তলায় লুকিয়ে আছে। পারফরমেন্স দেখাবে কি করেছি আমরা, তখন যেন মানুষ বলে যে আমরা কাজ করেছেন, সেই কাজ আমরা করতে চাই, তার জন্য সহযোগিতা আছে। দেশে আইন আছে, লোক জানতো না। গত 50 বছরে 2-3 প্রজন্ম যারা জন্মেছেন তারা জানেন না আইন কি, আইনকে মেনে কি করে বাঁচতে হয়। আইন ভাঙাটা এখানে আইন হয়ে গেছিল, ফ্যাশন হয়ে গেছিল। সেজন্য আইন ভাঙা নয়, আইনকে মেনে চলতে হবে, এটা সবার জন্য। পুলিশকেও প্রথম আইন মানতে হবে। আপনারা দেখেছেন আরজি করার ঘটনা, দ্বিতীয়বার ফাইল করেছে, ইনকোয়ারি হয়েছে, প্রথমেই 3 জন সিনিয়র পুলিশ অফিসারকে আমরা সাসপেন্ড করেছি। যারা ওটা চাপা দিয়েছিল, আইনকে চাপা দিয়েছিল, তাদের এখানে কাজ করার অধিকার নাই। এবং সব জায়গায় তাই হয়েছে। যে রাজনেতারা, যে ইঞ্চি সাইজ আর ফুট সাইজ, যারা মানুষকে পাড়া থেকে আরম্ভ করে প্রদেশ অব্দি সব জায়গায় কষ্ট দিয়েছেন, আজ মানুষ তাকে শোধ নিচ্ছে। পুলিশ যাওয়ার আগেই মানুষ তার কাজ শুরু করে দিচ্ছে, চোর রাস্তায় দৌড় করাচ্ছে জামা কাপড় খুলে দিয়ে। সেই নেতাদেরকে জনতা দরবার ডাকতে হচ্ছে। আমাদের মুখ্যমন্ত্রী জনতা দরবার করে লোকের অভিযোগ শুনছেন, আর টিএমসির নেতারা জনতা দরবার ডেকে লোকের টাকা ফেরত দিচ্ছেন, এটাও দেখতে হচ্ছে। একদিন এখানে এরকম আইন ছিল, এই গুন্ডাদের ভয়ে পুলিশ পালিয়ে আলমারির পেছনে টেবিলের তলায় ঢুকতো। আজকে সেই পুলিশ আইন বাঁচাতে বেরিয়েছে, টিএমসি নেতা খাটের তলায় লুকিয়ে আছে। এটা হচ্ছে পরিবর্তন। এই পরিবর্তন চলবে, তার মানে কোনো প্রতিশোধের ব্যাপার নয়। পাবলিক আজ দিন প্রতারিত হয়েছে, তারা তাদের প্রতিশোধ নেওয়ার চেষ্টা করছে। তবু আমি বলবো আইন আইন, কেউ যেন হাতে আইন তুলে না নেয়। মানুষ অনেক সহ্য করেছে। পশ্চিমবাংলার মানুষ যারা অন্য রাজ্য থেকে এসেছেন, তাদের মধ্যে যথেষ্ট ক্ষমতা যোগ্যতা আছে বাংলাকে নতুন গড়ে তোলার জন্য। 50 বছর উল্টো দিকে গাড়ি চলেছে, আমরা 5 বছরে সেটাকে সামনের দিকে চালিয়ে নিতে চাইছি। 5 বছর পরে এই সরকার যখন আবার লোকের কাছে যাবে, তার পারফরমেন্স দেখাবে কি করেছি আমরা, তখন যেন মানুষ বলে যে আমরা কাজ করেছেন, সেই কাজ আমরা করতে চাই, তার জন্য সহযোগিতা আছে। এত বছর অপেক্ষা করেছেন, কষ্ট সহ্য করেছেন। কষ্ট সহ্য করতে হবে না, কিন্তু একটু প্রতীক্ষা করতে হবে, একটু সময় দিতে হবে। এই জঞ্জাল সাফ করার জন্য সময় লাগবে। সরকারের যে আর্থিক বোঝা আছে, সে গর্ত ভরার জন্য সময় লাগবে, কিন্তু তা সত্ত্বেও এই মাস থেকেই যে প্রতিশ্রুতি আমরা দিয়েছিলাম লাগু করেছি। কেন্দ্রীয় প্রকল্পে যা যা সুবিধা সাধারণ মানুষের জন্য, সমস্ত প্রকল্প এই মাস থেকে চালু হয়ে যাচ্ছে। অর্থ আসছেও, কিন্তু মানুষ যেন এই সুবিধা থেকে বঞ্চিত না হয়। গ্রামগঞ্জের গরিব মানুষের রেশন থেকে আরম্ভ করে আবাস, শৌচালয় এবং সড়ক যোজনা, রাস্তা থেকে পানীয় জল সব পাবেন। এই মাস থেকে শুরু হবে, আপনি সেটা দেখতে পাবেন। কিন্তু এই কাজ করতে যা বাধা ছিল, সেটা আমরা সরাচ্ছি। সেই জন্য পশ্চিমবাংলায় যারা কাজ করতেন, কাজ করতে চাইতেন, তাদের আটকানো হতো, যাতে এখানে শিল্প না হয়, ব্যবসা না হয়। 50 লক্ষ প্রায় যুবক যারা বাংলা ছেড়ে বাংলার বাইরে গেছেন কেবল জীবিকার জন্য, আমরা চাই সেই যুবকরা বাংলায় ফিরে আসুন। এই বাংলার উন্নয়নের জন্য কাজ করুন, নতুন বাংলা গড়ার জন্য। আপনার নিজের পরিবারের বাবা মার সঙ্গে, স্ত্রী পুত্রের সঙ্গে এখানে সংসার করুন, এখানে ব্যবসা চাকরি করে উপার্জন করুন, যেটা ওখানে গিয়ে করছেন। সেই বাংলা আমরা গড়তে চাই। এক সময় সারা দেশ থেকে মানুষ এখানে আসতো ব্যবসা, বিদেশি কোম্পানি এখানে ব্যবসা করতো, তাদের পলায়ন হয়েছে 50 বছর ধরে। আজকে শিল্প শূন্য হয়ে গেছে, নতুন চাকরি নেই, এখানকার লোকের জন্যও কাজ নেই। এখানকার লোকেরা অন্য রাজ্যে চলে যাচ্ছে, বিদেশে চলে যাচ্ছে। এখানকার বিভিন্ন কোম্পানি তারা বাইরে চলে গেছে। টাটাকে দিয়ে শুরু হয়েছে, রাজ্যে দেশে একটা মেসেজ গেছে, বাংলায় শিল্প করতে যাবে, ব্যবসা করতে বললো, আরে ওয়েস্ট বেঙ্গল না। দিল্লিতে আমি বহু লোকের বাড়ি যেতাম যখন এমপি ছিলাম, বাড়িতে গেলে কথাবার্তা হতো, তারা ব্যবসায়ী। এখানেও ব্যবসা আছে, ওখানেও আছে, ওখানে স্থায়ীভাবে থাকতে না। আপনারা যদি সবাই চলে আসেন, বাংলার উন্নয়ন হবে কি করে? आप आइए बंगाल में बिजनेस शुरू करिए। ওরা উল্টো আমাকে বলতে, पहले आप आइए फिर हम आएंगे। আমরা তো এসে গেছি, এবার আসুন। আপনার হাত কেউ আটকাবে না, আপনার কেউ বলবে না যে জমি আমি দেবো, আপনি দাম দিন। ইট বালি সিমেন্ট আমি দেবো,
লেবার আমি দেবো, আপনার ফ্যাক্টরি থেকে বাস আমি চালাবো, এটা কেউ বলে আপনার ব্যবসা আপনি চালাবেন। আপনার মতো সামগ্রী যেখান থেকে যেমন আপনি কিনে এনে যে আপনি ব্যবসা করবেন, কেউ না বলবে না। কেউ সন্ধ্যাবেলা এসে বলবে না এই টাকা দাও। অটোওয়ালা, টোটোওয়ালা থেকে আরম্ভ করে, ট্যাক্সি থেকে, বাস থেকে আরম্ভ করে, সে ভাড়া ঠিক করতে পারবে না, তাকে প্রতিদিন উপার্জন থেকে দিতে হবে। এই পরম্পরা বন্ধ হয়েছে, আগামী দিন আরো বন্ধ হবে। সেজন্য সরকারের কাজ হচ্ছে আপনার জন্য রাস্তা তৈরি করে দাও। আপনার পেছনে দাঁড়িয়ে বলা যায় আপনি কাজ করুন, আমরা আছি, সেই দায়িত্ব আমরা পালন করব। আপনারা আপনার মতো চেষ্টা করুন, পরিশ্রম করুন, লড়াই করুন। আপনি ব্যাংক থেকে লোন নিন, আপনি ব্যবসা করুন, জমি নিতে আসুন, আমরা তার জন্য সহযোগিতা করব, কেউ আটকাবে না। যা যা সহায়তা করে অন্য রাজ্যে যে সুবিধা পেয়েছেন তার চেয়ে বেশি সুবিধা আমরা দেবো, তার প্রস্তুতি চলছে। সর্বোপরি আইন শৃঙ্খলা, মহিলাদের উপর যে অত্যাচার, 7 থেকে 70 বছরের মহিলাকে সুরক্ষিত ছিল না, ব্যবসায়ী সুরক্ষিত নয়, দোকানদার সুরক্ষিত নয়। গত 15 বছরে মহিলা বাচ্চাদের উপর যে অত্যাচার হয়েছে, যে অপরাধ হয়েছে, তার তদন্তের জন্য কমিটি তৈরি হয়ে গেছে এবং একজন মহিলা পুলিশ অফিসারকে তার হেড করা হয়েছে। সমস্ত কেসের তদন্ত হচ্ছে। যদি কোনো অপরাধ হয়েছে আপনি তখন তার কেস করতে পারেননি, এফআইআর করতে পারেননি, কমপ্লেন করতে পারেন পুলিশে, এখনো গিয়ে কমপ্লেন করুন, সেটা গৃহীত হবে, তার বিচার হবে, তদন্ত হবে। সবাইকে আইনের আওতায় আসতে হবে, সেটাই আমরা করতে চাইছি। সেই জন্য সাধারণ মানুষের সহযোগিতা আছে, একটু ধৈর্য ধরুন। আপনি যে বাংলা চেয়েছেন সেই বাংলা আমরা গড়ব, আপনার স্বপ্নের বাংলা। আপনি যেভাবে বাঁচতে চান সেইভাবে ব্যবস্থা করব। কেউ ঘুরে এসে বলবে না যে গুজরাটে দেখে এলাম খুব ভালো, মহারাষ্ট্রে দেখে এলাম, দিল্লি হরিয়ানা দেখে এলাম। আমরা উল্টো করতে চাই, লোক দেখতে আসবে বাংলায় কেমন উন্নয়ন হচ্ছে, বাংলার আইন শৃঙ্খলা কিরকম, ব্যবসার পরিবেশ কিরকম। আমরা সবাইকে ডাকবো, লোকে এখানে আসবে, দেখে যাবে, গিয়ে বলবে যে সবচেয়ে ভালো সুযোগ বাংলায় আছে, চলো বাংলাতে। সেই পরিবেশ তৈরি করতে চাই। 4 তারিখের পর থেকে সারা দেশ বিদেশ থেকে ফোন আসছে, আসবো আমরা বাংলায়, ব্যবসা করব, কথা বলবো। কে হসপিটাল খুলবে, কে ইন্ডাস্ট্রি খুলবে, কে বীমা কোম্পানি করবে, ব্যাংকের ব্রাঞ্চ খুলবে, সবাই ফোন করছে। কারণ সবাই জানে যে বাংলায় সব সুযোগ আছে। হাইওয়ে, রেলওয়ে, ওয়াটারওয়ে এবং এয়ারপোর্ট থেকে আরম্ভ করে নতুন এয়ারপোর্ট হবে কলকাতায়, তার প্রস্তুতি চলছে। খড়গপুরে কলাইকুণ্ডা যে এয়ারপোর্ট আছে এয়ারফোর্সে, সেখানেও সিভিলিয়ানদের জন্য আলাদা ব্যবস্থা হবে, তার প্রস্তুতি শুরু হয়ে গেছে। যা যা ইনফ্রাস্ট্রাকচার দরকার আছে ব্যবসা শিল্পের জন্য, সেটা আমরা করার চেষ্টা করছি। আপনাদের যোগ্যতা, ক্ষমতা, আপনাদের অর্থ ব্যবহার করে পশ্চিমবাংলাকে নতুন দিশা দিন, নতুন বাংলা গড়ায় সাহায্য করুন, এই আপিল রেখে সবাইকে ধন্যবাদ।